আরিফ বিন হাবিব ভুল করবে, এটা হতেই পারে না। এরকম আমার এক জাতীয় ভক্ত আছে, আপনারা আমার ভক্ত না, শত্রু। আমার ভুল হবে না তো কার ভুল হবে? অবশ্যই ভুল হবে। সে ভুল আলেমরা ধরিয়ে দিবে, সেটা আমি শুধরে নিতে হবো। যদিও আমি বিশ্ব আমির হই, আমার যদি ভুলও হয় আর ওলামায়ে কেরাম যদি সেই ভুল ধরিয়ে দেয়, আমি মেনে নেওয়া এবং আমার অনুসারীরা মেনে নেওয়ার নাম হবে বুদ্ধিমানের কাজ, আর মেনে না নেওয়ার নাম হবে পথভ্রষ্টতা, গোমরাহি, জাহান্নামের কাজ। এই হলো 6 নাম্বার, যিনি দাওয়াত দিবে তার গুণ। 7 নাম্বার বৈশিষ্ট্য হবে, যিনি দাওয়াত দিবে তিনি উম্মতের কল্যাণকামী হতে হবে। প্রত্যেকটা মানুষ আমার সামনে যারা আছেন, আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে। আমি এখানে আসার পর দেখেন আপনার প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার কল্যাণ কামনা করা, এটা আমার গুণ বৈশিষ্ট্য থাকতে হবে। আপনারা আমার সাথে যদি খারাপ আচরণও করেন, কিন্তু আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে, এটা একজন দায়ীর গুণ থাকতে হবে। আর খারাপ আচরণের ব্যাপারে তো বললাম, দায়ীর সাথে কথার কষ্ট হতে পারে, কর্মের কষ্ট হতে পারে, এটা তার সহ্য করতে হবে। সহিহ বুখারীর 57 নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে বায়াত হলাম এই মর্মে, আমি নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করব, এই মর্মে আমি নবীর কাছে বায়াত হলাম। প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করতে হবে। 8 নাম্বার, যিনি দায়ী হবে, দাওয়াত দিবে, তিনি যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের দোয়া করতে হবে। আমি আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরেও অন্য এলাকায় গিয়ে আমার দায়িত্ব কর্তব্য আপনাদের জন্য দোয়া করা। যেখানেই থাকি সবার জন্য দোয়া করতে হবে।